হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা দেখো এদের উৎপাত শুরু হয়ে গেছে। আমার বাপের বাড়িতে কিন্তু খুব কম আসতো, কিন্তু এখানে এসে দেখি না যে কোনো ফুল গাছ ফল গাছ সবেতেই এদের উৎপাত। নতুন চারা গাছ লাগাতে দেয় না, সব কচি কচি পাতাগুলোকে খেয়ে নেয়। আজকে সকালবেলাটা রান্নার কাজ টিফিনের কাজ সব দেরি হয়ে যাচ্ছে এদের তাড়াতে তাড়াতে, কারণ রাস্তাটা প্রচুর নোংরা করে দিচ্ছে। সকালে প্রচুর তাড়াহুড়ো থাকে, একটু পড়তে বসার সময়টা পাই না। অর্পণের বেরোনো থাকে, কলেজ বেরোয়, তার টিফিন করতে হয়, গোছাতে হয়। মামনি আর আমি দুজনে হাতে হাতে মিলে করে দিই। এদিকে জলও এসে যায়, জলের টাইম, সবই একসাথে সকালবেলা হয়ে যায়। আর আমাদের রান্নাও একসাথে, বেশিরভাগ রান্নাটাও সকালে হয়ে যায়। তাই ও যতক্ষণ না বেরোচ্ছে আমাদের কারোরই ফুরসত থাকে না। ও বেরোনোর পর আমরা নিজেদের মতন কাজ করলাম। আর হ্যাঁ, আমার কদিন ধরে প্রচণ্ড হজমের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম হচ্ছিল। তার কারণ হচ্ছে এই কাঁঠালটা। এটা আমার দিদার বাড়ির কাঁঠাল, মানে আমার মামার বাড়ির কাঁঠাল। তো তার একটা আলাদা ইমোশন আছে, তো সেই জন্যই আবেগের বশে অনেকগুলো খেয়েও ফেলেছি। কদিন ধরেই মাথা ঘুরছে, তারপর বদহজম, অনেকটা বমিও হয়েছে। এই করে আমি কদিন ধরেই পড়তে বসতে পারিনি। এক্সাম আর মাত্র 1 সপ্তাহ বাকি। তো আমি কি এক্সাম দিচ্ছি না দিচ্ছি সব আমার ভিডিও দেখতে থাকো, তোমরা জানতে পারবে। আর আমি কিভাবে পড়ছি না পড়ছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। তো এই কাঁঠালটা মানে বাবা মামার বাড়ি থেকে নিয়ে এসেছে, আর আমার বাপের বাড়ি থেকে আমার মা আমাদের বাড়ি নিয়ে এসেছে। অনেকদিন রেখে দিয়েছিলাম পাকেনি বলে, তারপর হঠাৎ দেখি পেকে গন্ধ বেরোচ্ছে চারিদিকে। তো সেই কারণেই কাজ ফেলে রেখে আগে এই কাঁঠালটা ছাড়াতে বসা হচ্ছে। আশেপাশে সবার বাড়িতে এক টিফিন বক্স করে পার্সেল হয়ে গেছে। তো তারপরেও যেগুলো বেঁচে ছিল তার মধ্যে থেকেও আমি কিছুটা খেয়ে নিয়েছি ভুল করে। প্রায় 2-3 দিন ধরে ভুগছিলাম, ডাইজেশনের প্রবলেম হচ্ছিল। তারপর শরীরটা ভালো হবার পর এখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা অদ্ভুত জিনিস দেখো, এই গন্ধের জন্যই যারা ভালোবাসে তারা এই গন্ধের জন্যই ভালোবাসে, আবার যারা এই জিনিসটাকে দেখতে পারে না তারা কিন্তু এই গন্ধের জন্যই দেখতে পারে না। কত অদ্ভুত তাই না? একটাই বৈশিষ্ট্য, কারোর ভালো লাগার কারণ, কারোর বিরক্তির কারণ। যাকে সে কথা। তো তারপর আমি আমার প্রতিদিনের যে শিডিউল মেনটেন করি সেটা আমি নোট করে নিচ্ছি একটা নোটপ্যাডে, তো ডায়েরি বলতে পারো, তাতে লিখে নিচ্ছি। তো সেটা লেখার পরেই আমি পড়তে বসে যাব। আর হ্যাঁ, এরপর তোমরা হয়তো বলতে পারো যে সকাল থেকে তুমি কাঁঠাল খেলে তারপর পড়তে বসে যাচ্ছ। হ্যাঁ, এটাই, মামনি কোনো কাজ করতে আমাকে দেয় না, যেহেতু সামনে আমার এক্সাম। আমি আমার কাজ সেরে আমারটুকু আমি খেয়ে তারপর আমি পড়তে বসে যাই। কোনো দিকেই আমাকে দেখতে হয় না আপাতত পড়ার জন্য। তো এই সুযোগটা কেউ দেয়, তাই না? আমি এখানে কর্মক্ষেত্র নিয়ে বসেছি। কর্মক্ষেত্রে দেখবে একটা পোর্শন থাকে যেখানে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দেয়, কখনো কনস্টেবলের, কখনো ক্লার্কশিপের, কখনো WBCS। তো তুমি যে পরীক্ষায় দাও না কেন, তো এই প্রশ্নগুলো, এই অঙ্কগুলো, ইংলিশগুলো বা জিকেগুলো বেশি সব পরীক্ষাতেই আসতে পারে, ইম্পর্টেন্ট সাজেস্ট করে দেয়। তো তাই জন্যই আমি কর্মক্ষেত্র থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিচ্ছি। আর কিভাবে প্র্যাকটিস করছি দেখো, প্রথমে আমি প্রত্যেকটা অঙ্ক করছি, যেগুলো পারছি সেগুলো দাগিয়ে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যেগুলো আমি পারছি না সেগুলো কি করব, সেগুলোকেও আলাদা করে মার্ক করে রাখবো। বা ধরো প্রফিট লস বা পার্সেন্টেজ, হ্যাঁ, বা গসাগু লসাগু, কোন পোর্শনটা থেকে আমি পারছি না সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো তারপরে আমি আমার যে অঙ্ক বই আছে, তো সেই অঙ্ক বই থেকে আমি সেই টপিক ধরে ধরে করি। যেমন ধরো আজকে করেছিলাম পার্সেন্টেজের, যেগুলো আমি এই কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অঙ্ক পার্সেন্টেজ থেকে আমি পারছি না। হ্যাঁ, তো সেই পার্সেন্টেজের জায়গাটা আমার নিশ্চয়ই উইক আছে, আমার করা হয়নি। তো আমি সেগুলো দাগিয়ে রাখলাম। যেগুলো আমি দাগিয়ে রাখলাম সেগুলো আমি স্নানের পর এসে করব, বই দেখে করব। এইভাবে তোমরাও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের উইক পয়েন্টগুলো সব ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। আমার পরীক্ষা যেহেতু আর 1 সপ্তাহ বাকি, তো আমার সেই রিভিশনের যে এক্সপেন্ডেড টাইমটা আমি তো পাচ্ছি না, তো সেই জন্য আমাকে একটু স্পিডেই করতে হচ্ছে, যে সব হাইলাইট অঙ্কগুলো, যেহেতু আমি যে পরীক্ষাটা দেবো সেটাই বেশি ম্যাথ আসে না। তো তারপরে আমি স্নান টান করে একটু ঠাকুর মন্দিরে গেলাম। আমাদের এটা হচ্ছে নারায়ণ মন্দির। আমি সাজেস্ট করব তোমরা সারাদিনে যতই ব্যস্ত থাকো না কেন, যে যা কাজই করে থাকো, তো স্নানের পর যার যা উপাস্য দেবতা বা আল্লাহ, জেসাস, হ্যাঁ, যাই বলে থাকো না কেন, তোমরা যে নামেই ডেকো না কেন, তো কি একটু হলেও টাইম দিও। দেখবে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, সারাদিনের কাজের গতি বাড়িয়ে দেয়। আমাদের বাড়ির গাছের এই ফুলগুলো আমি যতটুকু সম্ভব পেরেছি, খুব উঁচুতে হয়ে থাকে। আসলে সকালের দিকে বাকি যারা ফুল দেয় তারা সব তুলে নেয়, তো উঁচুর গাছগুলোই, তো উঁচু ডালগুলোতেই
পড়ে থাকে ফুলগুলো, তো সেইগুলোই কষ্ট করে করে এতটুকু জোগাড় করেছি। জোগাড় করে দেখো সাদা করে দিয়েছি। তারপর আমি আবার পড়তে বসে গেছি। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম, দেখো পার্সেন্টেজটা আমার উইক ছিল, আমি অনেক অঙ্কই পারছিলাম না। তো তারপর আমার যে অঙ্ক বই আছে, আমি সেই বইটা খুলে পার্সেন্টেজের সব ধরনের অঙ্কগুলো আমি প্র্যাকটিস করছি। তো এইভাবেই আমার আজকে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যে উইক পয়েন্টগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেল। তো তারপর বিকেলে আমি একটা বার্থডে সেলিব্রেশনে গিয়েছিলাম, বিকেলটা আর পড়তে বসিনি। তো সবসময় পড়া নিয়ে থাকলেও ব্রেনটা কেমন একটা হয়ে যায় না, মন বসে না। তো তাই একটু এদিক ওদিক রিল্যাক্সেশন ভালো। তো এই বাচ্চাটার জন্মদিন, কিছুতেই কেক খেতে চাইছে না, সেটাই দেখা যাচ্ছে ভিডিওতে। ও বলছে যে কেক নয়, কেক নিয়ে যাও, সিঙ্গারা খাবো। তো তারপর সেখান থেকে এসে সন্ধেবেলা চাটা খেয়ে এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি, আমি ইউটিউব থেকেই করি। তো সেইটাই ল্যাপটপে হচ্ছে। তো এরপর আমি লাইফ সায়েন্সটা নিয়ে বসবো। দেখো পাশে বইটাও রাখা আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি লাস্ট 1 মাস, মানে যেহেতু আগস্ট মাসে পরীক্ষা, তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাই আমি স্টাডি করছি। হ্যাঁ, জুলাই কি তার আগে জুন মাস বেশি আসেও না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। জিকেতে শুধু এমনি স্ট্যাটিক জিকেটাই আসে, তো বেশি দেখারও দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স অল্প কয়েকটা করলেই হয়ে যায়। তো তারপর আমি এই জীববিদ্যার বইটা নিয়ে পড়ছি, যেহেতু এইটা বেশি পড়তে হয়, তাই না, যে 50 নাম্বারের আসে। তো সব চ্যাপ্টারগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার, তোমরাও চেষ্টা করবে যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো আমি আজকে সালোক সংশ্লেষের চ্যাপ্টারটা নিয়ে বসেছি। তো আমি ভাবছি আজকে রাত অবধি আমি যতটুকু টাইম পাবো সালোক সংশ্লেষের চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। সালোক সংশ্লেষ, তার সাথে বাষ্পমোচন, তার সাথে শ্বসন। তো তারপরে ডিনারে এসেছি। ডিনার করে যাবার পর আমি আবার কিন্তু বায়োলজিটা নিয়েই বসবো। তো সালোক সংশ্লেষ যতটুকু পড়া হয়েছে তারপর থেকে পড়বো। হাতে যেহেতু বেশি সময় নেই, তোর একটু রাতেও পড়তে হচ্ছে। এখন বাজে 11:30। এরপর দেখো এখানে ক্লোরোপ্লাস্টের যে ছবিগুলো আছে, তার মানে আমি ওই চ্যাপ্টারটা আবার শুরু করেছি। তো ভালোভাবে পড়ছি, যেগুলো আমি পড়ছি বা আমার ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, সেগুলো আমি একটা খাতায় লিখে নিচ্ছি ভালোভাবে। তাহলে দেখবে যে লেখার সাথে সাথে যেগুলো তুমি পড়লে সেগুলো তোমার ভালোভাবে মনে থাকবে। তো এই প্রসেসেই আমি প্রথম থেকেই পড়ি। তো দেখো সালোক সংশ্লেষের কোথায় হচ্ছে, হ্যাঁ, পাতার মেসোফিল করা থেকে শুরু করে একদম কোয়ান্টোজোম, ক্লোরোফিল অণু, এই সমস্ত কিছু আমি সুন্দরভাবে লিখে নিচ্ছি। লিখতে লিখতে আমার মুখস্থ হয়ে যাচ্ছে। তো যেহেতু এমসিকিউ আসে, তো অনেক ছোট ছোট কোয়েশ্চেন হয়ে যায় এর থেকে। তো ভালোভাবে লিখে নিলে, মানে লিখে লিখে পড়লে মনে থাকে। তাহলে আজকে আমি 3.5% অঙ্কটা করলাম, আর বায়োলজি পড়লাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম। তো পড়তে থাকি। এরপর এক্সামের কোয়েশ্চেন কেমন হবে সেটা সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করছে। আমার আজকের পড়া কমপ্লিট হলো। এখন রাত বাজে 12টা, 12:30 বাজে। তো আজকে আমার এই স্টাডি ভ্লগটা এই পর্যন্তই। আশা করছি ভিডিও থেকে তোমরা কিছু ইনফরমেশান পেয়েছো। আমি কী কী পড়ছি না পড়ছি, কীভাবে পড়ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো স্টাডি ভ্লগে, আবার নতুন কী কী পড়বো সেটা নিয়ে তোমাদের সামনে আসবো।